আজকে মার্কেটে অ্যাডভান্স ছিল 56, ডিক্লাইন্স 277 আর চেঞ্জ হচ্ছে 63। সো এ হচ্ছে অবস্থা। আর ইন্ডেক্সের দিকে যদি আমরা তাকাই দেখেন সেক্ষেত্রে হচ্ছে ইন্ডেক্স ডিএসএক্স ইন্ডেক্স সেটা হচ্ছে 41.94 নেগেটিভ। সরিয়া হচ্ছে 10.90 আর 30 ইন্ডেক্স যদি দেখেন 14.74। ওকে, এ হলো ওভারঅল অবস্থা। কন্টিনিউয়াস ফল হচ্ছে, এটা হচ্ছে কী বলবো, কারণে হচ্ছে প্যানিক সেল যেটাকে বলে, অথবা রিমোর বেস সেল। টার্ন ওভারও খুব বেশি না, রেগুলার যেরকম হচ্ছে 4,000 থেকে 5,000 এর মধ্যেই। এর মধ্যে হচ্ছে কিছু দেখি টেকনিক্যাল অ্যানালাইসিস ডিএসএক্স এর কিছু ইনফরমেশন আপনাদের যারা স্মল ইনভেস্টর দেওয়া যায় কি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিএসএক্স ইন্ডেক্স কিন্তু আপনার 5,400, এখানে হচ্ছে 5,400, এটা হচ্ছে ডেট 6 অক্টোবর 2025, 5,460 পয়েন্টের মতো হচ্ছিলে এক্স্যাক্টলি 5,481 পয়েন্ট উঠছিল। এইখান থেকেই ডিক্লাইনটা সাইডওয়েজ বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করতে করতে একটা ফল ডাউন হয়েছে, বড় সড়ো আকারে ফল ডাউন হওয়ার পরে এখন হচ্ছে দেখেন এই 5,184 এইখান থেকে অনেক বড় একটা ফল ডাউন করার পরে পরের দিন আবার একটু উঠছিল, উঠে আবার নেক্সট ডেতে আবার অনেক বড় ফল ডাউন হয়েছে। এগুলো সবগুলোর কারণ হচ্ছে রিমোড, আমার যেটা মনে হচ্ছে। এছাড়া কোনো কারণ নেই। রিমোড প্লাস হচ্ছে স্মল ইনভেস্টর যিনারা আছে ওনারাই হচ্ছে মার্কেটটা কিন্তু এখন পর্যন্ত ধরে রাখছে। সো ওনাদের উপরেই হচ্ছে ডিপেন্ড করতেছে এখন পর্যন্ত। সো রিমোর বেস সেলের কারণে এই ফলগুলো হচ্ছে। তারপরেও এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন করতে 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 মোটামুটি হচ্ছে আজকের লাস্ট হচ্ছে 4 নভেম্বর ছিল, এই পর্যন্ত আপনার হচ্ছে 16 অক্টোবর থেকে 4 নভেম্বর মোটামুটি ভালো একটা জোন কিন্তু এখানে তৈরি হয়েছে একটা সার্টেন সার্কেলের মধ্যে। সো এখন এই যে সিচুয়েশনটা এখান থেকে আমি কিন্তু যে রং দিয়ে করে রাখছি, মার্ক করে রাখছি। সো এইখান থেকেও কিন্তু একটু হাইলাইট যদি করা যায়, এখান থেকেও বাউন্স ব্যাক করার একটা অপশন আছে। বাউন্স ব্যাক বলবো না, এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার একটা চান্স আছে যদি পেনিক সেল কিংবা রিমোর বেস সেল কন্ট্রোল হয়। স্মল ইনভেস্টর যিনারা আছে ওনারা যদি সেল না করলে তো আর হচ্ছে না, ইন্ডেক্স অতটা ফল ডাউন করবে না। লাস্টের দিকে যে ঘটনাটা ঘটে, আজকেও কিন্তু হচ্ছে মার্কেট উপরে উঠে আবার হচ্ছে লাস্টের দিকে অতিরিক্ত সেল প্রেসের কারণে কিন্তু পড়ে গেল। এই যে একটা ধারা, এটা কিন্তু একটা সার্কেলের মধ্যেই হচ্ছে আপনার ঘুরপাক খাচ্ছে। ঘুরপাক খেলে একটা মোটামুটি লম্বা একটা সার্কেল, এখানে একটা জোন তৈরি হয়েছে।
কারণ এটা একটা পজিটিভ সাইড, অনেক বড় একটা পজিটিভ সাইড, যে এখান থেকে মার্কেট উপরে যাওয়ার একটা চান্স আছে। সো আমি রিকোয়েস্ট করব স্মল ইনভেস্টর যারা আছে ওনারা যাতে ভয় না পেয়ে হচ্ছে প্যানিক সেল, রিউমার বেস সেল, নিউজ বেস সেল, এই ধরনের ফোর্স সেল, এই ধরনের সেল যাতে না করেন। যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারাই বেনিফিটেড হবেন। হ্যাঁ, ওভারঅল মার্কেট সিনারিও এখন এরকমই। এছাড়া এইভাবেই মার্কেট অনেক দিন যাবৎ এই ট্রেন্ডে ধরে রাখছে, উপর দিকে ওঠার ট্রাই করতেছে, যখনই ওই মুহূর্তে আবার সেল প্রেসার বাইরে যাচ্ছে, লাস্টের দিকে যে পড়ে যাচ্ছে। এই যে একটা সিচুয়েশন, এটার মূল কারণ হচ্ছে এই দুইটা। একটা হচ্ছে টার্নওভার কম, তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল কোনো ইনভেস্টররা ওইভাবে আমার জানা নেই আসলে ইনভেস্ট করতেছে কি না, খুব কম, করলেও খুব কম। মূলত আমার যেটা মনে হচ্ছে এই মার্কেটটা এখন পর্যন্ত হচ্ছে স্মল ইনভেস্টররাই ধরে রাখছে। সো আশা করতেছি যদি রিউমার বেস সেল, ফোর্স সেল এইসব যদি না হয়, এবং যে সিচুয়েশন এখানে ক্রিয়েট হয়েছে, এখান থেকে মার্কেট আমি মনে করি এই যে জোনটা, এই জোন থেকে মোটামুটি ভালো একটা সাপোর্ট পাবে এবং মার্কেট উপরের দিকে যাবে ইনশাল্লাহ।